চ্যানেল টেক টিক ট্যাক্টো। আজকে আমরা কি করে একটা ওয়েবসাইট বানাতে হয় ক্যানভা দিয়ে সেইটা শিখব। তাহলে ফার্স্টে এটা হচ্ছে আমাদের হোম পেজ ক্যানভাতে আমরা লগ ইন করতে পারি আমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে। তো সেখানেই আমাদের পেজটা ক্রিয়েট হবে। তো এখানে আমরা ফার্স্টে একটা ওয়েবসাইট টেমপ্লেট ক্রিয়েট করতে চাই। তো আমি এখানে সার্চ করলাম ওয়েবসাইট, তখন আমাকে টেমপ্লেটস সার্চ করলে টেমপ্লেটসগুলো দেবে। এন্টার দিলাম, এবার আমার ওয়েবসাইট টেমপ্লেটসগুলো খুলছে। এবার এখানে এলো আমার টেমপ্লেটস। আমি কিসের ওয়েবসাইট করতে চাই, যদি পার্সোনাল ওয়েবসাইট করতে চাই তাহলে সেরকম বুঝে পার্সোনাল ওয়েবসাইটের নেব। এতগুলো টেমপ্লেট আছে, প্রচুর টেমপ্লেট আছে, যে কোনো ডিজাইন আমাদের পছন্দ হলে সেটা আমরা নিয়ে নিতে পারি। আর আমরা যদি পার্সোনাল ওয়েবসাইট বানাতে চাই তাহলে এই একটা দেখছি, এটা পার্সোনাল ওয়েবসাইটের ডার্ক থিম, তো এটা আমরা নিতে পারি। টেমপ্লেটটা খুলছে। আমাদের টেমপ্লেটটা খুলে গেছে। এই হচ্ছে আমাদের ডিজাইন। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 6টা পেজ আছে। তো এইভাবে থিমটা কিন্তু পুরো এক রেখেছে, দেখতে সুন্দর লাগে। তাহলে এখানে আমরা যদি 6টা পেজ পরপর দেখতে চাই তাহলে আমরা এই বাটনটায় গ্রিড ভিউয়ে ক্লিক করব। গ্রিড ভিউয়ে ক্লিক করলে আমাদের প্রত্যেকটা পেজ পরপর চলে আসবে। এরকমভাবে আমরা ক্লিক করতে পারি, এরকমভাবে আমরা প্রত্যেকটা পেজ দেখতে পারি। এইবার আমরা যা মডিফাই করার করব, এই পেজটাকে করব, তাই জন্য এই পেজটাকে আমি ডাবল ক্লিক করলাম। এবার এই পেজটা এলো। এখানটায় এসে আমি বুঝতে পারছি এটা আমার একটা পেজ। তো এখানে আমি আমার নাম দিয়ে দিতে পারি। এবার এটা 2 লাইনের হয়ে গেল, এই ছবির ওপর চলে এসছে। তাহলে আমার কি করতে হবে, এটা একটু বড় করতে হবে। এটাই ম্যাক্সিমাম সাইজ। তাহলে আমাকে একটুখানি ছবিটা ছোট করতে হবে। ফন্টটা যদি ছোট করি তাহলে আমাদের এই লাইনে চলে আসছে, তাহলে আমাদের দেখতে ভালো লাগছে এই ইয়েতে। এবার এগুলো চোখের আন্দাজে করতে হবে, যেরকম যার খুশি। এখানে আমি আমার ছবি দিতে পারি, এখানে তার ইনফরমেশান দিতে পারি। এইবার সেকেন্ড পেজে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি এই জিনিসটা দেখতে পাবো। এবার আমি চাই যে এই পেজটা আমার ভিউ হবে না, তাহলে আমি এটাকে হাইড পেজ করে দেবো। তাহলে এটা যদি হাইড করি তাহলে আমার এই জিনিসটা দেখা যাবে না। তারপর কিছু স্যাম্পল ওয়ার্ক, সেটা যেরকমভাবে নিজের ওয়েবসাইট ডিজাইন করতে চাও সেরকমভাবে করতে পারো। নিজের পোর্টফোলিও অনুযায়ী কী কী জিনিস দিতে পারো সেটা প্ল্যান করে তারপর এই 6টা পেজ বানাতে পারো। লাস্ট পেজে আছে ইনফরমেশন, কী করে আমার সাথে কানেক্ট করা যাবে কেউ যদি কানেক্ট করতে চায়। তাহলে এইভাবে আমরা ক্রিয়েট করতে পারি। এখানে আমি এই সেকেন্ড পেজটাকে অফ করে রেখেছি, হাইড করে রেখেছি। তাহলে আমি যখন প্রিভিউ দেখব তখন আমি দেখতে পাবো যে সেকেন্ড পেজটা নেই। তাহলে আমার প্রিভিউটা লোড হচ্ছে। এটা হচ্ছে আমার ফার্স্ট পেজ। এটা হচ্ছে আমার ফার্স্ট পেজ। তারপর এখান থেকে আমি ডাউনে গেলে থার্ড পেজটা দেখতে পেলাম, সেকেন্ড পেজটা কিন্তু আসেনি। ফোর্থ পেজ, তারপর গেট ইন টাচ। তো এরকমভাবে আমরা ক্রিয়েট করতে পারি। এবার আমি এটা ক্লোজ করে দিলাম। আমি এবার এই পেজটাকে আবার আনহাইড করে দিই। আনহাইড পেজ। এই পেজটাকে যখন আনহাইড করলাম তখন যখন প্রিভিউ দেখব তখন আমি এটা দেখতে পাবো ফার্স্ট পেজে, সেকেন্ড পেজে এটা, থার্ড পেজে এটা। সুতরাং আনহাইড করলে হাইডেড পেজটা আবার দেখা যাবে, আর যদি আনহাইড না করি তাহলে হাইডেড পেজটা হাইডই থাকবে, বা বাই ডিফল্ট সবকটা পেজই আমাকে দেখাবে। তাহলে এটা যখন আমি ক্রিয়েট করলাম, আমি এখানে অ্যাড পেজ করতে পারি।
আবার ডিলিট পেজও করতে পারি। এটা দিলে সেই এটাকে সিলেক্ট করে আমি যদি এটা করি তাহলে পেজটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমি অ্যাড পেজও করতে পারি, করে নতুন জিনিস সেখানে ক্রিয়েট করতে পারি। যদি বলি অ্যাড পেজ তাহলে কি হবে, একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট হয়ে যাবে। আর যদি আমি এটাকে সিলেক্ট করে, এই পেজটাকে সিলেক্ট করে এই বাটনটা ক্লিক করি তাহলে আমার একটা ডুপ্লিকেট পেজ তৈরি হবে। তাহলে আমি সেই পেজের মতো আরেকটা পেজ বানিয়ে সেখানে ইনফরমেশন চেঞ্জ করে দিতে পারি, ছবি চেঞ্জ করতে পারি, সেই মতো করতে পারি। তাহলে এই জিনিসটাকে আমি এখন ডিলিট করে দিতে চাই, তাহলে এটা করলে এই পেজটা ডিলিট হয়ে গেল, এটা ডুপ্লিকেট পেজ থাকলো। এবার আমি যদি এটাকেও ডিলিট করে দিই তাহলে আমার যেরকম ছিল সেরকমই থাকলো। এবার আমি যখন প্রিভিউ দেখব, প্রিভিউতে দেখতে পাবো আমার 6টা পেজই আছে। পেজই দেখা যাবে। এবার আমরা দেখব কি করে একটা পেজের সাথে নেভিগেশন অ্যাড করা যায়। তাহলে এইখানে এখন যখন আমরা প্রিভিউ করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটাই ওয়েবসাইট, সেখানে সবকটা পেজ আছে, কিন্তু আমি ডাইরেক্ট কোনো পেজে যেতে পারছি না। এবার এটা দেখার জন্য আমি যখন নেভিগেশন মেনুটা চাই তখন আমাকে এখানে বলতে হবে ইনক্লুড নেভিগেশন মেনু। এবার ইনক্লুড নেভিগেশন মেনু করলে কি হবে, এখানে আমার হোম, মাই ফিলোসফি, মাই ওয়ার্ক, স্পেশালাইজেশন, রিচ আউট সব পেজ কটা খুলে যাবে। তাহলে এরকমভাবে আমরা ডাইরেক্টলি সেই পোর্শনগুলোতে যেতে পারবো। এইভাবে আমরা নেভিগেশন মেনু অ্যাড করতে পারি। তাহলে এটা হলো নেভিগেশন মেনু অ্যাড করা। তাহলে প্রত্যেকটা পার্টে যেতে পারি। এবার আমরা চাইছি যে আমি এই যে ওয়ার্ক উইথ মি আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার রিচ আউট পেজটা খুলে যাবে, মানে এই পেজটা গেট ইন টাচ পেজটা খুলে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমাকে এসে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো 3টে ডট পাওয়া যাবে। সেই 3টে ডটের ওখানে ক্লিক করলে আমি এখানে এসে 3টে ডটে ক্লিক করলে আমি তারপর লিঙ্কটা পাবো। সেখানে লিঙ্কে গিয়ে আমাকে দেখতে হবে কি কি আছে। এখানে আমার দুটো প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টগুলোকে লিঙ্ক করার চেষ্টা করছে। তাছাড়া যদি আমি নিজের পেজে, মানে এই ওয়েব পেজটা যেটা ডিজাইন করছি সেই পেজের কোনো পেজকে লিঙ্ক করতে চাই তখন এরকমভাবে চলে আসবে। তাহলে এটা ছাড়া আমি এটা করছি না। আমি করতে চাইছি যে ওয়ার্ক উইথ মিতে লিঙ্কটা যাবে, সেটা হচ্ছে 6th পেজ। তো পেজেস ইন দিস ডকুমেন্ট, তো এই ডকুমেন্টের যে 6th পেজটা ছিল রিচ আউট সেটার সাথে লিঙ্ক হয়ে যাবে। তাহলে এবার আমি বলে দিলাম ডান। এবার যখন আমি প্রিভিউ করব তখন আমি দেখতে পাবো যে এখানে যখন ক্লিক করব তখন কিন্তু আমার এই পেজটা খুলে আসছে। তাহলে এইভাবে আমরা একই ডকুমেন্টের মধ্যে, মানে একই ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক দিয়ে সেই লিঙ্কে পৌঁছে যেতে পারি। এবার আমার যদি কোনো বাইরের জিনিসের সাথে লিঙ্ক করতে হয়, মানে এখানে আমি যদি যে কোনো একটা টেক্সটকে, টেক্সট, ইমেজ যাই হোক, সেটাকে আমরা যদি বাইরের কোনো লিঙ্কের সাথে ক্রিয়েট করতে চাই তাহলে একইভাবে এগোতে হবে। লিঙ্কে গিয়ে এখানে আমাকে বলে দিতে হবে ওয়েবসাইটটার নাম। যেমন আমি এক্সাম্পল হিসেবে উইকিপিডিয়া দিলাম। এবার উইকিপিডিয়া দিলাম, দিয়ে ডান করে দিলাম, এই লিঙ্কটা নিয়ে নিল। এবার যখন আমি প্রিভিউ করব তখন আমার সেকেন্ড পেজে ছিল, এখানে লিঙ্কটা ক্রিয়েট হয়ে গেছে। তাই এখানে যখন ক্লিক করব তখন আমার উইকিপিডিয়া পেজটা খুলে যাবে। এইভাবে আমরা বাইরের পেজকেও লিঙ্ক করতে পারি। এবার আমরা প্রিভিউটা ক্লোজ করে দিলাম। তাহলে এইভাবে লিঙ্কিংটা কি করে করতে হয় অন্য পেজের সাথে সেটা ক্রিয়েট করে দেখে নিলাম আমরা।
পাবলিশ করি ওয়েবসাইটটাকে, তখন আমাদের অপশান আসবে ইনক্লুড নেভিগেশন মেনু অর নট। তো এখানে ক্লিক করা আছে, তার মানে নেভিগেশন মেনু অ্যাড হবে। তারপর আমরা নিচে চলে যাব ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইট ইউআরএলে এখানে আমাকে অপশান দিচ্ছে ক্যানভা সাইটে আমার একটা পেজ ক্রিয়েট করার। তাহলে আমরা এখানে দিলাম ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম। আর তাছাড়া আমরা কি করতে পারি, একটা ডোমেন কিনতে পারি, সেই ডোমেনটা কিনলে সেই ডোমেনের নামটা আমরা এখানে দিয়ে দেবো। যেমন wikipedia.org নিজেরা একটা ডোমেন কিনেছে wikipedia.org, সেরকমভাবে আমরাও একটা ডোমেন কিনতে পারি, সেটার জন্য কিছু চার্জেস লাগবে, সেই ডোমেনে আমরা ক্রিয়েট করতে পারি, অথবা ক্যানভার সাইটে আমরা পাবলিশ করতে পারি। তাহলে যখন আমরা পাবলিশ করব তখন এই জিনিসটা পাবলিশ হয়ে যাবে। এটা হচ্ছে কিছুটা টাইম নেবে, ততক্ষণে একটা মেসেজ দিয়ে দেবে, এই মেসেজটা ফর মোটিভেশন। এবার যখন আমরা ভিউ ওয়েবসাইট করব তখন সেই পেজটা খুলে যাবে। এরকমভাবে আমার একটা পেজ ক্রিয়েট হয়ে গেল। এখানে আমার পেজটা ক্রিয়েট হয়ে গেল। তাহলে এইভাবে আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারি আমাদের নিজেদের। নেক্সট টাইম যখন আমরা করব তখন আমাদের কি করতে হবে, এডিট ডিজাইন করতে হবে, তারপর আমরা এই পজিশনে চলে আসতে পারবো। আমরা যদি আবার পাবলিশ ওয়েবসাইট করি, যতবার মডিফাই করব ওয়েবসাইটের রিফ্লেকশনটা দেখতে গেলে পাবলিশ ওয়েবসাইট করব, আর এমনি কেমন হয়েছে পাবলিশ না করে যদি দেখতে চাই তাহলে প্রিভিউ করব। তাহলে এইভাবে আমরা আবার পাবলিশ করব, পাবলিশ ওয়েবসাইট, দেন এখানে অপশান আসবে রিপাবলিশ ওয়েবসাইট, তখন আমরা আবার রিপাবলিশ করে দিতে পারবো। পাবলিশ সেটিংসে এখানে আছে ব্রাউজার ট্যাব প্রিভিউ, যেখানে এইটা আমার টেমপ্লেটটার নাম ছিল, তাহলে এই জিনিসটাই চলে আসবে। আমরা যদি এই ডিজাইনটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে ফার্স্টে এডিট করতে হবে, তাহলে এই নামটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। ট্যাব প্রিভিউতে লেখাটা আসবে হচ্ছে টেক টিক ট্যাক টো 40। আর যদি এখানে আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে একটা ইমেজ এভাবে প্লাস করে নিয়ে আসতে পারি। আমাদের কম্পিউটার থেকে অথবা আপলোড করতে পারি, অথবা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে সেই জিনিসটাকে আমরা কম্পিউটার থেকে আপলোড করতে পারি। তো এটা জেনারেলি কোনো একটা লোগো হয়, বা কোনো পার্সোনাল ওয়েবসাইট হলে নিজের ছবি দেওয়া যেতে পারে, বা কোনো একটা সুন্দর ইমেজ, যে কোনো ফুল টুলের ছবি দেওয়া যেতে পারে, সেটা নিজের পছন্দ মতো, যেটা ওয়েবসাইট ট্যাবে দেখা যাবে। মানে তুমি যদি মাল্টিপল ট্যাব খোলো তোমার ট্যাবে এই ওয়েবসাইটটাকে কীরকমভাবে দেখাবে সেই জিনিসটা এখানে দেখাবে। তাহলে আমরা যখন রিপাবলিশ ওয়েবসাইট করব তখন আবার এই জিনিসটা প্রিপেয়ার করতে টাইম নেবে, তখন আবার একটা নতুন মেসেজ দেবে, এটা দেখে তুমি সময় কাটাতে পারো। যখন ভিউ ওয়েবসাইট করব তখন আমাদের ট্যাবে এই জিনিসটা দেখা যাবে যে কেমন 4টে টি, আর এখন আমরা ইমেজটাকে চেঞ্জ করিনি, তাহলে ইমেজটা সিই আছে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার পরে ক্যানভার কোনো ডিজাইন নিয়ে নতুন ভিডিও বানাবো। তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানিও, আর যদি ভিডিওটা কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।